হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। আমি তোমাদের রেহান স্যার। আজ আমি আরেকটা WBJEE PYQ নিয়ে এসেছি কমপ্লেক্স নাম্বারের ওপরে। ইনফ্যাক্ট এটা পুরোটা কমপ্লেক্স নাম্বার নয়, ম্যাট্রিক্স আর কমপ্লেক্স নাম্বার দুটো মিশিয়ে দিয়েছে, তাই জন্য আমি এটাকে কমপ্লেক্স নাম্বারের আন্ডারে রেখেছি। এই প্রশ্নটা তোমাদের WBJEE 2007-এ এসেছিল। সো এর সলিউশনটা শুরু করা যাক। তাহলে সলিউশনটা আমি লিখছি। যদি এ একটা 2x2 ম্যাট্রিক্স হয় যার এন্ট্রিজগুলো কমপ্লেক্স নাম্বার থেকে এসছে, তাহলে আমি বলতে পারি এ ইজ আ কমপ্লেক্স ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ এ এর ভ্যালুটা কত হবে? সো এ ট্রান্সপোজ মিনস কি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেওয়া মানে হচ্ছে তার রো আর কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে লেখা। আরেকটা হচ্ছে যে এ ট্রান্সপোজ আর এ, সো একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কখন কম্প্যাটিবল হয়, মানে দুটো ম্যাট্রিক্সকে কখন মাল্টিপ্লাই করা যায়, যখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সেম হয়, তাহলে সেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কম্প্যাটিবল হবে। তার মানে হলো ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ডিফাইন্ড। তাহলে আমার গিভেন ম্যাট্রিক্স দেখো, এ দেওয়া রয়েছে -i 0 0 i, এটা 2x2 ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজটা আমি বার করছি। এ ট্রান্সপোজ কত হয়ে যাবে? এই ম্যাট্রিক্সের রোগুলোকে কলাম ওয়াইজে লিখব। তাহলে এই ফার্স্ট রো কত? -i 0, এটাকে আমি লিখে দেবো ফার্স্ট কলামে। সেকেন্ড রো কত? 0i, এটাকে আমি সেকেন্ড কলামে লিখব। সো রোগুলো হরিজন্টালি থাকে আর কলামগুলো ভার্টিক্যালি থাকে। তাহলে দেখো এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা, এরও অর্ডার 2x2 হয়েছে। তাহলে এরা দুজনে স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার, তাহলে এদের প্রোডাক্টটা ডিফাইন্ড হবে। তাই পরের পেজে এদের প্রোডাক্টটা করছি, কি হয়ে যাবে সেটা? এ ট্রান্সপোজ এ কি পেয়েছিলাম আমরা? -i 0 -i 0 0i, আর এ ম্যাট্রিক্সটাও সেম ম্যাট্রিক্স ছিল, -i 0 0i। সো এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ নিজে হয়ে গেছে। তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেওয়ার পরেও সেম ম্যাট্রিক্সটা ফিরে আসে। এইবারে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ডিফাইন্ড কি নয় সেটা কি করে চেক করব? তাহলে ফার্স্ট ম্যাট্রিক্স দেখো, এই ম্যাট্রিক্সটা এর অর্ডার কত? 2x2। সেকেন্ড ম্যাট্রিক্সটা দেখো, এ ম্যাট্রিক্স, এর অর্ডার কত? 2x2। যখন আমরা অর্ডার বলছি, অর্ডার সিম্পলি মিনস বলতে পারো সাইজ অফ দ্য ম্যাট্রিক্স, যেখানে ফার্স্ট নাম্বারটা রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ রোজ আর সেকেন্ড নাম্বারটা রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ কলামস। আচ্ছা, এইবারে দেখো ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস দেখো 2, সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ দেখো 2, এরা দুজনে সেম হয়েছে। তাহলে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কম্প্যাটিবল, দ্যাট ইজ এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ডিফাইন্ড। আমার যেটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা হবে, মানে প্রোডাক্ট করার পরে যে ম্যাট্রিক্সটা আমি পাবো তার অর্ডারটা হয়ে যাবে যে দুটো নাম্বারটা এখন রিমেনিং রয়েছে। সো এটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের রো সংখ্যা আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। সো আমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার হবে 2x2। ঠিক আছে? তো এইবারে এই মাল্টিপ্লিকেশনটা করা যায়। এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে হয়? রো বাই কলাম। সো ফার্স্ট ম্যাট্রিক্সের রোটা দেখো কত রয়েছে? -i 0, আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলামটা দেখো -i 0। সো রো বাই কলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়? রো বাই কলাম। সো ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো তুললাম, সো -i ইন্টু -i 0 ইন্টু 0 প্লাস, সো রো বাই
কলাম মাল্টিপ্লিকেশন আমরা পারফর্ম করব আর করসপন্ডিং এলিমেন্টসগুলোর প্রোডাক্ট নিয়ে সাম করে লিখব। তারপর দেখো ফার্স্ট রো সেকেন্ড কলাম, সো মাইনাস আই ইন্টু 0 প্লাস 0 ইন্টু আই। তারপরে সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করব, সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম মাল্টিপ্লাই করব, সো 0 ইন্টু মাইনাস আই প্লাস 0 ইন্টু 0। তারপরে কি হবে 0 ইন্টু 0, 0 ইন্টু 0, সেকেন্ড রো সেকেন্ড কলাম আই ইন্টু আই, আই ইন্টু আই। তাহলে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমি করে ফেলেছি। এইবারে আমি সিম্পলিফিকেশনটা করব। সো এইবারে দেখো আই মাইনাস আই ইন্টু মাইনাস আই, আই স্কোয়ার হয়ে যাবে, এটা 0 ইন্টু 0 0 হয়ে যাবে, সো এটাও 0 এটাও 0, সো এটা হয়ে গেল 0, এটাও 0 হবে, আর এখানে হয়ে যাবে আই স্কোয়ার। এরপরে কি লিখব আই স্কোয়ার, আই স্কোয়ার কি, আই স্কোয়ার হচ্ছে ইমাজিনারি ইউনিট, তাহলে আই স্কোয়ারকে আমি লিখতে পারি -1 0 0 -1। কেন, সিন্স I is equal to square root of -1, therefore I square is equal to -1। ঠিক আছে, তাহলে দেখো এটা আমি কি পেয়ে গেলাম, যদি মাইনাসটা আমি কমন নিয়ে নিই, সো কোনো ম্যাট্রিক্স থেকে কিছু কমন নেওয়া, কোনো একটা গিভেন ম্যাট্রিক্স আছে সেখান থেকে আমি একটা স্কেলার কে কমন নেবো, তাহলে ওইটা প্রত্যেক কটা এলিমেন্ট থেকে কমন যাবে। তাহলে এখান থেকে আমি -1 কমন নিচ্ছি, তাহলে এইখান থেকে যদি মাইনাস কমন চলে যায় তাহলে 1 পড়ে থাকবে, আর এইখানে 0 পড়ে থাকবে। 0 পজিটিভও নয় নেগেটিভও নয়, তাই জন্যে +0 বলি আর -0 বলি একই ব্যাপার। সো 0-র কেসে আমি মাইনাস কমন নিলে 0টা 0ই থেকে যাবে, সো এখানেও 0 আর এখানে 1 হয়ে যাবে। এইবার এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, এটাকে আমি বলতে পারি 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে -i। ঠিক আছে, সো দেয়ারফর এটাকে আমি এইভাবে নিচে সাফিক্সে যদি ছোট্ট করে 2 লিখে দিই, সো এটা ইন্ডিকেট করছে I স্ট্যান্ডস ফর আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর নিচে সাফিক্সে যে 2টা লেখা আছে সেটা ইন্ডিকেট করছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2। সো ফাইনালি আমরা কি পেলাম, দেয়ারফর A ট্রান্সপোজ A is equal to -i। তাহলে কোন অপশনটা হচ্ছে এটা এখান থেকে দেখে নেওয়া যাক, A ট্রান্সপোজ A is equal to -i, এখান থেকে কোন অপশনটা হয়েছে, সো অপশন এ I, B -i, C A, D -a, তাহলে এখান থেকে বলতে পারি অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এই কোশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন বি -i। সো আজকের এইখানে শেষ করব, এবং 2007-এ কমপ্লেক্স নাম্বারের আরও দুটো PYQ রয়েছে যেটা আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার রিলেটেড, তো সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। আর 2007-এর যখন শেষ হয়ে যাবে তারপর আমি 8 শুরু করব, 9 শুরু করব, এইভাবে করতে করতে পুরো 2025 অবধি পুরো PYQs কমপ্লিট করব, তারপর আবার আমি অন্য টপিক শুরু করব। সো এর মাঝে যদি তোমাদের স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট থাকে যে কোনো পার্টিকুলার চ্যাপ্টারের উপরে PYQ করান বা থিওরি করান, তো সেইগুলো তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওসে ওইগুলো আমরা করব। আরেকটা হচ্ছে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কোনো যদি ফিডব্যাক থাকে, কোনো ইমপ্রুভমেন্ট থাকে, যদি তোমাদের মনে হয় যে আমি এটা ঠিকভাবে এক্সপ্লেন করতে পারিনি বা কিছু ভুল বলেছি, তো এটা অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। সো নেক্সট ভিডিওসে এইগুলো আমি অবশ্যই ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের আমি এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ অল, উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।